আসসালামু আলাইকুম। চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু কথা বলার, যা আমি অনেকদিন ধরে ভাবতেছি বলার, ওরকম সময় হয়ে ওঠেনি, আজকে বলবো। তো প্রথমে হাদিস দিয়ে শুরু করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হাদিসটি সহিহ বুখারী থেকে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা আমান আহাব্বাহ। মানুষ পরকালে তারই সঙ্গী হবে যাকে সে ভালোবাসে। এটা সহিহ বুখারী, কিতাবুল আদব, শিষ্টাচার অধ্যায়। হাদিস নাম্বার 3688, আন্তর্জাতিক নম্বর অনুযায়ী 6168। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটি হাদিসে বলেন, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অনুকরণ করবে, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। কিতাবুন সুনানে আবু দাউদ, কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছন্ন অধ্যায়, হাদিস নম্বর 4031। হাদিসটি দ্বারা আমরা এটি বুঝতে পারি যে আমরা দুনিয়াতে যার অনুসরণ করব বা যাকে ভালোবাসবো বা যেই সম্প্রদায়ের অনুসরণ করব, ঠিক হাসর আমাদের তাদের সাথে হবে। তো দুনিয়াতে আমরা অনুসরণ করা দরকার, যেমন আমাদের সাহাবী রাদিয়াল্লাহু অনুসরণ করা দরকার, কারণ তারা ছিলেন সৎপথে এবং তাদের চরিত্র ছিল উত্তম চরিত্র, এবং তাদের দুনিয়াতে যেরকম জীবনযাপন করেছে ঠিক ওইরকম জীবনযাপন আমাদের করা উচিত। এবং তাদের অনুসরণ করলে আমাদের হাসর তাদের তাদের সাথে হবে। কেননা তার সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। উনাদেরকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের আশা করা যায় হাসর তাদের সাথে হবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী যদি আমরা চলি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর হবে আশা করা যায় হাদিস দ্বারা। তো আমরা কি মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে ইত্যাদি প্লেয়ারদের অনুসরণ করব? এবং যে সম্প্রদায় হিসেবে যে দল, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, মেক্সিকো, ইতালি, স্পেন ইত্যাদি, এইসব দলকে অনুসরণ করব? তো আমাদের অনুসরণ করা দরকার আমাদের ইসলামিক, আমাদের ইতিহাসের যে সম্প্রদায় ছিল তাদেরকে, এবং বর্তমান যুগে যারা ইসলাম প্রিয় তাদেরকে অনুসরণ করা দরকার। তাহলে আমাদের তাদের সাথে হাসর হবে আশা করা যায়। এটি দ্বারা আমি বোঝাতে চেয়েছি বা মেসেজ দিতে চেয়েছি যে বর্তমান যুব সমাজ বা বর্তমান সময়ের মানুষগুলো যে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে এবং খ্রিস্টান ইহুদিদের কালচার অনুসরণ করছে, এবং তাদেরকে এরকম ভাবে ভালোবাসতেছে। আমরা দেখতে পেরেছি যে ব্রাজিলকে সাপোর্ট করে ব্রাজিল হারার কারণে একজন মারা যায়, আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর্জেন্টিনা জিতে তারা উল্লাস করে, এবং একজন মেসি আমার বাপ, তাকে সাংবাদিক ভাই জিজ্ঞাসা যে আপনার আসল বাপকে ভালোবাসেন না মেসিকে? সে বলে আমি মেসিকে ভালোবাসি। এরকম অহরহ বিভিন্ন ভিডিও আমরা দেখতে পেরেছি, তা নিয়ে আর ব্যাখ্যা করার দরকার নেই। তাও আমি এই ভিডিওতে এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের আসলে ইসলামিক যে আমরা, মানে আমরা মুসলিম, তো আমাদের কি করা উচিত বা কাদের অনুসরণ করা, এই দুইটি হাদিস দ্বারা এটাই বোঝাইতে চেয়েছি। প্রথমে যে দুটি হাদিস আমি পেশ করেছি ওই দুটি হাদিসের ব্যাখ্যা দ্বারা এইটাই বোঝাতে চেয়েছি যে